মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষের যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, গরিব হোক, ধনী হোক, খালা হোক, সাদা হোক, এশিয়ার হোক, আফ্রিকার হোক, সব ধরনের মানুষকে আমরা দয়াল নবীর উম্মত হিসেবে, মানবতার নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা, মানবতার নবীর উম্মত হিসেবে সব মানুষেরে মানুষের মর্যাদা দিতাম। আমি যেমন মানুষ, একটা ইহুদি হেও মানুষ, এই স্বীকৃতি আমি দিতাম, এই মনোবৃত্তি আমার থাকতো। আমার নবীজি সব ধরনের মানুষের মর্যাদা দিছে। এই হিসাবে আগে যে কথা কইছিলাম, আমরা মানুষের বালা করতাম, সব ধরনের মানুষের বালা করার চেষ্টা করতাম। ও যে আমরা আশেপাশে মানুষ আছে, প্রতিবেশী যারে হয়, গাঁওর মানুষ, এটা তিন ধরনের মানুষ আছে। একদল মানুষ আছে আপনার আমার কুটুম এবং মুসলমান। আরেক দল মানুষ আছে কুটুম নাই, শুধু মুসলমান। আরেক শ্রেণী মানুষ আছে কুটুমও নাই, মুসলমানও নাই, অন্য ধর্মের মানুষ। আপনার দৌলত থাকে, ধন থাকে, টাকা পয়সা থাকে, আপনার পাওয়ার থাকে, ক্ষমতা থাকে, দুইটার উপরে এই তিনজাত মানুষের দাবি পুরা মাত্রায় দাবি আছে। একলা খাইলে খালি হইতো না, খালি মেসা বগলরে দিলে হইতো না, এটার দাবি আছে। আপনি লিল্লা দিতে হয়, লিল্লা দিতে হয়, আল্লাহর রাস্তে লিল্লা দিতে হয়। মেসাবরে দিবা না, আমি পরিষ্কার হইয়া দিলাম, আমিও মেসাব আমারে দিন না। পয়লা আপনার কুটুম মুসলমান যে গু আছে ওগুরে দিবা, নিজের আত্মীয়র মাঝে গরিব যে গু আছে ওগুর হক সবচেয়ে বেশি, তারে দিবা পয়লা। কোন মেসাব বেজারও কর, খুশক কর, হাদিস শরীফ থেকে হইয়া, কোরআন শরীফের তাফসীর থেকে হইয়া। তিনজাত মানুষের হক আছে আপনার দৌলতের উপরে। মুসলমান আত্মীয়র প্রায়োরিটি, অগ্রাধিকার হে ফার্স্টে পাইব, সবচেয়ে আগে পাইতো, সবচেয়ে বেশি পাইতো। 2 নম্বর কুটুম নাই মুসলমান, হে 2 নম্বরও পড়বো, হেও পাইতো। এরারে লিল্লাহ জহাদ সদকা সব দিতে পারবা। 3 নম্বরও হিন্দু মানুষ আছে, হে পাইব মানবিক সাহায্য, একজন মানুষ হিসাবে তারেও আপনি সাহায্য দিতে হইব। সদকা দিতে পারতা নাই, জকাত দিতে পারতা নাই, আল্লাহর রাস্তে মানাইটা দিতে পারতা নাই, বাট সেও মানুষ, মানুষ হিসাবে মানবিক সাহায্য তারে দিতা। সেরবিতে প্রশ্ন হইতে পারে হিন্দু বেটার ইতাম পানি, এগুলো মানুষ, কিন্তু আল্লাহর বানাইল মানুষ, ধর্ম তার হিন্দু, হে আপনার কাছে পাইতো। ক্ষমতা কারোর থাকে, পাওয়া, এটার উপরে হক আছে মানুষের। এখন মানুষ নির্যাতিত, নিষ্পেষিত, ন্যায় পার না, জুলুম হইতেছে তার উপরে, তার বাড়িঘর দখল করা হয়ে যায়, তার উপরে টর্চারিং করা হওয়ার, তার উপরে জুলুম করা হওয়ার, অত্যাচার করা হওয়ার। আপনার ক্ষমতা আছে তার এইটা থেকে রক্ষা করার, আল্লাহ আপনার এই ক্ষমতা দিছে, আপনি নীরব গড়ে বইয়া থাকলে কিয়ামতের দিন জবাব দিতে হইব। আপনার দায়িত্ব তারে গিয়া এই বিপদ থেকে উদ্ধার করা, জুলুম থেকে উদ্ধার করা, বিচার পাওয়ার ব্যবস্থা করিয়া দেওয়া, তার সম্পত্তি রক্ষা করার ব্যবস্থা করিয়া দেওয়া আপনার দায়িত্ব। আল্লাহ এই ক্ষমতা আপনারে দিচ্ছে। আমরা তো এটা ফিরিয়াও চাই না, বাবা আমার স্বার্থ লইয়া বইতে। এটা বহুত বড় ইবাদত, বহুত বড় ইবাদত। হইতে পারে একজন বিপদগ্রস্ত মানুষরে, একজন জুলমের শিকার মানুষরে, একজন একজন অবহেলিত মানুষরে আপনি সাহায্য করার কারণে কিয়ামতের দিন দয়াল আল্লাহ তার বন্দার খুশি দেখিয়া খুশি হইয়া কইতে পারেন, তোমার কোনো হিসাব আমি আজকে নিতাম নাই। আমার এক বন্দা জুলমের শিকার হয়েছিল, খান্দিয়া কোল কিনারা পাইছে না, তোমার ক্ষমতা ছিল, তোমার ক্ষমতা দিয়া তারে জুলুমটাকে রক্ষা করছো, আমি খুশ হয়ে গেছি, আমার বন্দা খুশ হয়, তুমি খুশ হয়ে গেছি, যাও জান্নাতে দাখিল হয়ে যাও। এগুলা চিন্তার মাঝে রাখা উচিত। ওখান তো আমরা কিতা হয়ে গেছি, যাই হোক। তো আমি ওই ইবাদত বন্দেগীর ব্যাপারে খোয়াতেছিলাম, ও তাই আমরা ইবাদত বন্দেগী নষ্ট করে আল্লাহর খাসা লইতাম পারি না। হিংসা, গীবত, পরশ্রী কাতরতা, এরপরে আরো বহুত বেমার আছে। আমরা মিশা মাতি, আমরা তকব্বরি করি, বড়ত্ব দেখাই। হাইরে বড়ত্ব, কোথায় বড়ত্ব? এখন কথা কইয়ার এক শব্দ উচ্চারণ করার মধ্যে আমার জীবন শেষ হয়ে যেতে পারে। কুমড়া এক জিনিস বুঝুননি, আমি একবারে সোজা ভাষায় কইয়া দিয়া আপনারা জানিয়ে রাখবা, তকব্বরি যে মানুষের মধ্যে আছে, সামান্যতম বড়ত্ব, জর্রা বরাবর বড়ত্ব, যে হামকে সঙ্গায়ে আমি একটা কিছু হয়ে গেছি, আমি একটু বড় হয়ে গেছি, তান লাগিয়া জান্নাত হারাম, এবং তাইন কোনো অবস্থায় মুত্তাকি নাই, তাইন মুতাকাব্বির, তাইন ইবলিস। পরিষ্কার কথা।
অলি আল্লাহ হল যারা, শাহজালাল মজরুদ দেওয়ানি রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি, বারপীর দস্তগীর রহমতুল্লাহ আলাইহি, এরা কিরকম আসলো এরার মন? এরা যে তারার যে আমিত্ব, আমিত্ব বুঝেননি? আপনি আমার ডাক দিছেন কই আসো বা, আমি হইলাম ও আমি, অর্থাৎ আমি যে আমি হইলাম ও আমি, এই আমিটার মালিক আমি, আমিত্ব হইতারে। এটা তো সবেরই একটু না একটু আছে। বাস্তবিক তো আমার আমিত্বর মালিকটা আমি, আপনি ডাক দিলে হইয়ার ও আমি। আল্লাহর সত্যিকারের মায়ার বন্দাদেরা তারা এই আমিত্বটাও মনে করে যে এইটার মালিক ও আমি নাই, আমার 3.5 হাত, আমার অস্তিত্ব, আমার সব কিছু মালিকানা সত্য আল্লাহর। দুনিয়াত আমি বলতে, আমার আমিত্ব বলতে কিচ্ছু নাই, সব আল্লাহ। এই পরিমাণ নরম মনের মানুষ হয় আল্লাহর অলি। তকব্বরি রান ভিতরে আছে, তকব্বরি মাঝে মাঝে মিয়াসাও পাওয়া যায়, প্রচন্ড মেসাব পাইবে। 50 জন পাবলিক কালো হয়েছে রাইতেরা খান্দা বাই যাইবা, সোলামও দিন না, সালাম করেন না, জানি না কিতাল্লাই করেন না, ভিতরে মনে ওখান যে আমি মেসাব আমারে দেও সালাম। এটা এটা হামাই যায় কোনো সময় মানুষের ভিতরে বেআন্দাজ। নবীজি হুজুরে পাক ইসলাম রে আগে সালাম করা মুশকিল হইতো। দুনিয়া আখেরাতের বাদশা যায়, দুনিয়ার বাদশা আখেরাতের বাদশা, সৃষ্টির সেরা, যার কারণে দুনিয়া সৃষ্টি, যার কারণে আদম সৃষ্টি, যাই সমস্ত নবী হলর নবী, তাই যে আগে সালাম করা মুশকিল হইতো, তাই নিজে আগে সালাম করিলিতা, মুসাফা আগে করিলিতা হুজুরে পাক ইসলামে। ছোট ছোট বাচ্চাদের কাছে যাইতে তারা সালাম দিতা হাদিস শরীফ আছে। আজকে আমি মেশা বইয়া মানুষের সালাম দিতে চাই না, কারণ কি জানি না, মনে হয় তোরা কুমড়া ধরি লেছি ভিতরে এর লাগে। মুত্তাকি একটা শব্দ, এটার অর্থ হইল পরেজগার, আল্লাহর আল্লাহওয়ালা, আল্লাহর মায়ার বন্দা, যে তাকওয়া যার মাঝে আছে হইল মুত্তাকি। আর যার ভিতরে সামান্য বড়ত্ব আছে এর নাম হইল মুতাকাব্বির। উল্টা, একেবারে উচ্চারণও কাছাকাছি কিন্তু একটা আর একটার উল্টা। মুত্তাকি পরেজগার মানুষের ভিতরে সামান্যতম কোনো তকব্বরি থাকে না, আর মুতাকাব্বির যার ভিতরে সামান্যতম তকব্বরি আছে, নেবার কোনো সময় তিনি মুত্তাকি হইতে পারেন না, আল্লাহর মায়ার বন্দা হইতে পারেন। ভাই হল এই দুনিয়ায় বড়ত্ব করিয়া লাভ নাই। বাকি না রাহা দুনিয়া মে কই শাহি শান শাহ কা, রহ গিয়া দুনিয়া মে বাকি নাম হয় আল্লাহ কা। একমাত্র আল্লাহর নামের বাদশাহী টিকে, আর কিছু টিকে না। যেমন হযরত শাহজালাল মজরুদ্দেওয়ানী রহমতুল্লাহ আলাইহি, দুনিয়ার থাকতে তো বাদশাহ আসলা, সুলতানের সিলেট, সিলেটের বাদশাহ ছিলেন শাহজালাল মজরুদ্দেওয়ানী, সিলেটের বাদশাহ নানি, সিলেটের বাদশাহ ছিলেন। দুনিয়ার থেকে গেছেন কি আড়ালে, বাদশাহী গেছেনি, আরো গরম হইয়া উঠছে বাদশাহী। ডেইলি হাজার হাজার মানুষে আইয়া বাদশারে সালাম দের, বাদশার লাগি দোয়া করে। ডেইলি হাজার হাজার মানুষে শাহজালাল মজরুদ্দেওয়ানী সিলেটের বাদশার দরবারও খাইয়া আস্তা বছর খাইয়া বাসে। কোন বেটা আছেন বাংলাদেশও এত মানুষের আস্তা বছর খানি দিতা? কারণ আল্লাহর অলি হলর বাদশাহী যেগু, এটা মিটে না, এটা টিকিয়া থাকে কিয়ামতের আগ পর্যন্ত টিকিয়া থাকে। এরার জরিয়ে ইসলামের খেদমত বেশি হয়েছে। আমি কথা খোয়াত লেগে গেলে সময় আর দিবি চিনা, আর তো হইতে পারতাম না তোরা হইলে। তো আমি ওখান হইতে চাইছি ওগুতার তাই বাসিয়া আমরা যদি আল্লাহর কাছে মাফি চাই, আরো আছে অনেক, হওয়ার সময় নাই, তইলে আমি ইনশাআল্লাহ ও যে আগে কইছি আল্লাহ আমারে মাফ করে দিতা, আল্লাহ মাফ করে দিবা। কোনো ডাক্তারে যদি কোনো ঔষধ দেয় আর কয় যে ও জিনিসটা খাই না জানি আপনার ঔষধে খামাইতো নাই, আর যদি আমি কই যে না ডাক্তার তো ছিল কিন্তু জাউয়াত বইয়া খাইলে তাই না দেখলেন তোরা খাইলেই একটা ওষুধে আর খামাইব না। আল্লাহর খাসা লইতে হইলে যাবতীয় বাদ খান থাকি বাসিয়া থাকতে হইব এবং আল্লাহর ইবাদত করতে হইব বিলকুল আল্লাহর লাগি।